হ্যালো হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বিজয়। সবাইকে স্বাগত। তো সবাইকে জানি গুড আফটারনুন। তো আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব, কারণ বড় ব্লগগুলো আর কি রেডি করেও মানে পুরীতে যে গেছি অনেক কষ্টসৃষ্টে একটা ভিডিও ছাড়তে পেরেছি, কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না, মানে কোনোভাবে ছেড়ে দিয়েছি আর কি। তো সেখানে ভাবলাম না শর্ট ভিডিওই করা যায়। তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। আর কলকাতাতেও মারাত্মক মানে যাকে বলে আর কি, মানে ধুমধুমার গরম আর কি পড়েছে। তো যাই হোক, সাজুগুজু করে আমি এখানে এই যে সুন্দর করে রেডি হয়ে গেছি। তো যাচ্ছি হচ্ছে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি। সেটা হচ্ছে প্রথমত যাচ্ছি বড়মশাইয়ের সাথে নিউ মার্কেটে কিছু জিনিসপত্র আনতে যাচ্ছি, মানে অবভিয়াসলি আমার জিনিসপত্র নয়, বড়মশাইয়ের দোকানের কিছু জিনিসপত্র আনতে যাচ্ছি। সাথে যাচ্ছি হচ্ছে আমার এক ননদ থাকে, মানে যে আমার নিজের সেটা নয়, এটা হচ্ছে আমার বড়মশাইয়ের পিসির মেয়ের বাড়িতে যাব না, দোকানে যাব, প্রসাদটা দেব। আর যাব হচ্ছে তোমার আমার যে যান তাদের বাড়িতে। তো এমতাবস্থায় যাওয়া সম্ভবই নয়, কোনোভাবেই সম্ভব নয়, মানে শীতকাল হলে তবেই চান্স নেওয়া যেত যে যাবো আর আসবো, সেবার গেছিলাম। কিন্তু এই গরমের মধ্যে যাওয়া আসা মানে আমি হয়তো রাস্তাতে মানে হয়ে পড়েই থাকবো। তাই জন্য আমার এক কী বলবো দুঃসম্পর্কের দাদা আছে, তো যারা আমার ভিডিও দেখছে তারা যারা জানে মানে দাদা, তো তাদের উদ্দেশ্যে আর কি, হ্যাঁ মানে নিজের দাদার নয়, দুঃসম্পর্কের দাদা আর কি। তো তিনি আর কি এসছেন কলকাতাতেই একটা কাজে। তো উনি যাবেন দুদিন পর বাংলাদেশ, তো সেই হিসাবে আর কি এসছেন কিছু টুকটাক জিনিসপত্র নিতে। তো ভাবলাম সুযোগের সদ্ব্যবহার করা যাক। তো ওনাকেও বলেছি, যেহেতু ওই ননদের বাড়ি উল্টোডাঙা, তো ওনাকেও বলেছি আর কি উল্টোডাঙাতেই আসতে। তো দিদিদের প্রসাদটা ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো, মানে ওনার হাত দিয়ে পাঠিয়ে দেবো। আর ওখান থেকে আর একটু এগিয়ে হলেই আমার এক ননদের বাড়ি, তো ওখানে যাব, মানে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি আর কি। তারপরে যাব নিউ মার্কেট আর কি, শ্যামবাজার থেকে আই থিঙ্ক মেট্রো করে। তো চলো কী করছি, কী ব্যাপার, কী বৃত্তান্ত সবই মিনি ছোট্ট কিউট ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। আর ওদিকে শোনা কথা ঘুমো করছে, আর যেহেতু একা একা রেখে যাবো না ওনার ভরসায়, মানে যেহেতু ওনারও অনেক বয়স হয়েছে, তাই বাবাও চলে আসবে আজকে একটু তাড়াতাড়ি। তো এখন প্রায় 5:30 বাজে, কারণ যার রোদের টেম্পার একটু না কমলে বেরোনো সম্ভব নয়। তো চলো, এদিকে বর্মাসেও রেডি হচ্ছে, আর এই যে আমি এদিকে একদম সুন্দর করে রেডি হয়ে গেছি। আর কীরকম লাগছে অবশ্যই জানিয়ে। তো চলো কী কী করছি সবাই তোমাদের সাথে শেয়ার করো। তো চলো যাওয়া যাক গন্তব্যে পৌঁছানোর আগে। তো চলো দেখা যাক এই তপ্ত গরমে সারাদিন কী কী করলাম, আর এই তপ্ত গরমের পর বিকেলবেলার আকাশটা দেখে যেন চোখটাই জুড়িয়ে গেল। এইবারের গরমের প্রথম স্বর্গীয় ব্রেকফাস্ট আর কি আম মুড়ি। কার কার পছন্দের এই খাবারটা জানিও তো। আজকালকার জেনারেশনের ছেলে মেয়েদের কাছে এটা কোনো কি এরকম একটা ব্যাপার হবে, কিন্তু আমাদের মতো জেনারেশন বা তাদের পুরনো জেনারেশন যারা, তাদের কাছে কিন্তু এটা স্বর্গীয় একটা ব্রেকফাস্ট। কাদের কাছে এটা স্বর্গীয় ব্রেকফাস্ট এই গরমকালে হিমসাগর আম দিয়ে জানিও তো অবশ্যই কমেন্টে। আজকে হচ্ছে রান্না দিদি ছুটিতে গেছে আর কি। তো এই গরমে রান্নাঘরে ঢোকা মানে বুঝতে পারছো বেহাল দশা। তোমাদেরকে একটু মোটামুটি এই হচ্ছে সব পরিস্থিতি, হচপচ পরিস্থিতি। তো রাত্রে রান্না করাটা তাও একটু পর ঠিকঠাক আর কি। তো যাই হোক মোটামুটি হয়ে গেছে কি, বহুদিন পর আর কি একটু মোচার বড়া বানাচ্ছি। আর সাথে এখানে পাপার খাবার রয়েছে, এখানে রয়েছে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, সাথে এখানে তো ভাত আছেই। আর সাথে হচ্ছে আছে এখানে গরমের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং মানে সবচেয়ে পছন্দের আম ডাল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের আর কি লাঞ্চ মেনু। ওই যে চলে এসে করতে করতে, ওর ঘরে থাকতে ভালো লাগছে না, ওর এই রান্নাঘরে মায়ের কোলে কোলে থাকতেই মানে বেশি পছন্দ করে ওই মা, মানে যাই হোক। তো এখন তো এখানে এই যে চলছে বড়া ভাজা প্রিপারেশান আর কি, তো অল্প করেই আর কি, তাই জন্য এরকম ছোটো ছোটো করে ভাজা। তো এই বড়া ভাজতে গিয়ে আর দিদার হাতে আর আমার মায়ের হাতের মোচার বড়ার টেস্টটাই অন্যরকম আর কি। তো আমি বহুদিন পর আজকে বানাচ্ছি, যেহেতু মোচা টোচা আনলে দিদি রান্না করে ফেলে এক তরকারি। তো মানে সবসময় সবটা বলা যায় না যে এটা করো সেটা করো, মানে নিজে করলে একটা বদলে 4টে পদ করা যায়। তাই আজকে বললাম চলো অল্প একটু মোচা যখন বেঁচেই আছে, সেটা একটু মোচার বড়া বানাই অল্প করে। আর এই যে এখানে কিছুটা রয়েছে একদমই অল্প করে। আমার বড়মশাই যেহেতু এসব খেতে একদম পছন্দ করে না, তাই আর কি অল্প স্বল্পই রান্না। তো চলো দেখ, মায়ের হাতের স্বাদ না পেলেও নিজে কেমন বানাই
দেখা যাক, সেই লেভেলের হয়তো হবে না, মানে সেই লেভেলের হয়তো হবে না, কিন্তু এরকম তো আশা করি হবে। তো চলো দেখি, বানাই আর কি। তারপরে পাপাকে আবার খাওয়ানো আছে, খাওয়ানো নিয়ে যা বিরক্ত করে, মানে সে আর কি বলবো, ধারণা করার বাইরে। আমার মা থাকলে বলতো তুই কি কম করতিস, এই হচ্ছে অবস্থা। তো চলো আপাতত এদিকগুলো কমপ্লিট করি, তারপরে আসছি। দেখেই বুঝতে পারছো কতটা বিধ্বস্ত অবস্থা, এখনো পর্যন্ত ঠাকুর দেওয়া হয়নি। আর প্রায় এখন 3:30 বাজে, এই আর কি রান্নাঘর থেকে ছুটি হলো, মানে যেহেতু রান্নাবাড়ি প্রায় ছেড়ে দেওয়ার জোগাড় আর কি, তো সেই কারণে আর কি একটা রান্না করতে আগে যদি 8 ঘন্টা সময় লাগতো, সেটা এখন 40 মিনিট 8 ঘন্টা, মানে 40 মিনিট 1 ঘন্টা হয়ে যাচ্ছে এরকম অবস্থা আর কি। আর এই গরম, মানে উফ আফ ইফ করতে করতে আরও কিছুটা সময়। তো যাই হোক, একটা জিনিস এসে, তো এই জিনিসটা আর কি সোনা পাপার জন্য আর কি অর্ডার করেছিলাম আমি অনলাইন থেকে। অনলাইনে কী হতো, মানে আমি সোনা পাপার জন্য খুব একটা এখন আর বাইরের থেকে কিছু কেনাকাটা করি না, ঘরে বসেই একটুখানি সার্চ করলে আর কি কিছু ভালো জিনিস পাওয়া যায়। তো জামা কাপড়, তারপরে তোমার টাওয়াল মাওয়াল, এতদিন পর্যন্ত যা যা ইউজ করেছি একদম ছোটোর থেকে এখন অবধি, মানে 90% অনলাইন থেকে কেনা আর কি। তো যাই হোক, এটা একটা জিনিস এসছে। তো চলো আপাতত যদি অ্যাসেম্বল করি। আর তিনি ঘুমাচ্ছেন, তো ঘুম থেকে উঠে এখনও তো ওই বোধটা তৈরি হয়নি, কিন্তু তাও একটা এক্সাইটমেন্ট তো কাজ করবেই। তো চলো আগে রেডি করি, তারপর দেখাচ্ছি এই ডাব্বাটার মধ্যে কি রয়েছে আর কি। সোনা পাপার এই হচ্ছে সেই নতুন গাড়ি, কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার তো জাস্ট দুর্দান্ত লেগেছে। তো চলো এবারে যাওয়া যাক সেই কাজে। তো প্রচণ্ড গরম নিয়ে চললাম আমরা, এসি ঠান্ডা ঠান্ডা কুলকুল মেট্রো করে চলে আসলাম নিউ মার্কেট। তো যেসব ভুয়ো খবর ছড়ানো হচ্ছিল চতুর্দিকে যে এটা ভেঙে দিয়েছে ওটা দিয়েছে, তো দেখলাম মার্কেট আগের মতোই। তো ফাইনালি বেশ অনেকগুলো মাস প্ল্যানে। তো চলো দেখি কী কী পাওয়া যায়, কী না পাওয়া যায়, চলো দেখা যাক। এই গরমে ম্যাঙ্গো লস্যি তো বানতা হ্যাঁ। তো নিউ মার্কেটে যখন এসছি আর কি, প্রায় বেশ অনেকগুলো মাস পর, তো কিছু তো চুটুপুটু শপিং করতেই হবে। দেখতে পাচ্ছি আমার বরমশের মুখ শুকিয়ে আমসি হয়ে গেছে, কারণ যে কাজে সে এসছে সেটা এখন আমরা যেতে পারিনি। তো নামতেই মোটামুটি 2-1টা জিনিস কেনা হয়ে গেছে। চলো বাড়ি থেকে দেখাবোই, আরও 2-1টা জিনিস কেনার আছে। তো চলো আগে বরমশের যে কাজটা এসে সেটাকে কমপ্লিট করা যাক, তারপরে দেখা যাচ্ছে। আর চলে আসলাম নিউ মার্কেটে টুকটাক যে কাজগুলো করতে সেগুলো, আর যে ভুয়ো খবরগুলো ছড়ানো হচ্ছিল তেমন কিন্তু কিছুই নয়, সব আগের মতোই রয়েছে। তো নিউ মার্কেট আসলে কারা কারাই ছোলে বাটুরেটা খাও অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লাগে ছোলা বাটুরেটা খেতে। বরমশার ইচ্ছে ছিল কোথায় যেন যাওয়ার ইচ্ছে ছিল, যাবো তো বেকার্স লেনে আর কি। তো অলরেডি তো বন্ধ হয়ে গেছে। যাই হোক চলো এখান থেকে ছোলে বাটুরেটা খাওয়া যায়। বরমশাই কিছুতেই রাজি হলো না, সেই গরমে চলে আসলাম ডেকাস লেন, সেখান থেকে নিয়ে এলাম একটা ফিশ ফ্রাই, চিত্তবাবুর দোকানের ফিশ ফ্রাই, খেতে মোটামুটি ভালো। তো দেখেই বুঝতে পারছো বিভৎস গরম। তো ডেকাস লেনে তো এসছিলাম, তো ফিশ ফ্রাই ট্রাই করলাম, আর আরেকটা কি বরমশাই একটা রোল ট্রাই করবে নতুন দোকান থেকে। তো দেখাই দোকানটা, তো এই হচ্ছে দোকানটা আর কি, মেট্রো রোল সেন্টার। তো চলো এখানে রোল খাওয়া যায়। আর বুঝতে পারছো বিধ্বস্ত পরিস্থিতি, এবারে সোজা বাড়িতে যাওয়া আর কি, আর কোথাও কোনো স্টপ নয়, মানে একটু বৃষ্টির দরকার, মানে আর পাওয়া যাচ্ছে না, আর সম্ভবই নয়। তো চলো আপাতত এখন রোলটা খেয়ে বাড়ি থেকে যাওয়া যায়। তো আপাতত ঘুরে দেখতে পাচ্ছি পেছনে আমিনিয়া, তো ওখানে আপাতত এখন গাড়ি আছে। তো সব লাগেজপত্র নিয়ে দেখতেই গেলে। তো চলো এবারে হচ্ছে গাড়ি বুক করেছি, আসি এবারে বাড়ি যাবো আর কি। মানে আর ভালো লাগছে না, মানে এত গরম, মানে যারা ধরো এসিতে সারা দিন রাত থাকে তাদের তো মোটামুটি অবস্থা চলছে, এত ছোটা এসি ছাড়া আমাদের মতো মানুষেরই পাগলা অবস্থা লাগছে। তো চলো আপাতত বাড়ির দিকে যাওয়া যাক। আর কি উঠলাম গাড়িতে, একটু রিল্যাক্স আর কি। তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক, কারণ ছোটোটাকে রেখে এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে।
তক্ত গরমে আর কি আসলাম দেখতেই পেলে। আর এখন ওই যে দাদুর কোলে, আর এই হচ্ছে খাবার। এসেই আর কি ফ্রেশ হই, আর কি কোনো মতে ফ্রেশ হই, বসলাম যে না খাইয়ে দিই। তার আগে যাওয়ার আগে খাবারটা বানিয়ে রেখে গেছি যাতে এসে নিয়ে কষ্ট না হয়, বা আমি যদি একটু দেরিও হয় তো বাড়িতে যারা আছে তারা খাইয়ে দেবে। তো যাই হোক, আমি বললাম আমি আসছি, 9টা বেজে গেছে, তো খাওয়ার টাইমের মধ্যে এসে গেছি। কিন্তু খাওয়া নিয়ে আজকে মহারাজা সেই রকম শুরু করেছে, সেই রকম শুরু করেছে, ভাবা যায়। আমি ভাবলাম যে বাড়িতে এসে টপ টপ করে খাইয়ে দিয়ে তারপর টুকটাক যে জিনিসগুলো কিনেছি আমার জন্য, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই যে এখন এনার পেছনে যে টাইমটা আমাকে দিতে হবে, আর কি ধৈর্য থাকবে। দেখো গান গাইছে, বুঝতে পারছো? খাবো না, কিন্তু পর্দা চাটবো, দেয়াল চাটবো, এরকম কি তোমাদের বেবিরাও করে? জানিও তো অবশ্যই আমাকে কমেন্টে। সে তো আর খাওয়া দাওয়া করলোই না, মানে এদের এই ছোট ছোট বাচ্চাগুলোর খাওয়া নিয়ে কেন যে এদের এত কষ্ট, এত কেন কী ব্যাপার জানি না। অনেক যুদ্ধ, অনেক কিছু স্ট্রাগল করার পরও আর কি খেলো না। তো যাই হোক, এখন ঘুমিয়ে পড়েছে, কারণ অলরেডি ওর ঘুমেরও টাইম হয়ে গেছিলো আর কি। তো যাই হোক, তো চলো এবার তোমাদেরকে নিউ মার্কেট থেকে কী কী এনেছি সেগুলো দেখাই। তো এই হচ্ছে এখানে সব জিনিসপত্র রয়েছে, পোটলা পুটলি। তো চলো পোটলাগুলো খুলে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো সব খুলে নিয়েছি, দেখাই তোমাদের। তো এই যে এরকম একটা ওই 3 পার্টের তোমার মেকআপ টেকআপ হ্যাডা ভ্যাডা রাখার জন্য আর কি নিলাম। এটা চেয়েছিল 300 টাকা দাম, নিয়ে এসেছি 150 টাকায়। জানিও তো মানে জিতেছি না হেরেছি। আর পাপার জন্য এই যে এরকম দুটো কিউটসা স্যান্ডো গেঞ্জি গরমে পরার জন্য। আর হচ্ছে এটা একটা হচ্ছে কুর্তি, এখন খুব ট্রেন্ডিং কুর্তি আর কি। এটা যেদিন পরবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা নাইট ড্রেস কিউটসা। আর এটা হচ্ছে এর মধ্যে রয়েছে হচ্ছে হিমসাগর আম, তাই এটা নিয়ে এসেছি ওখান থেকে, জানি না কীরকম খেতে হবে। আর আমি যখন গেছি আর কি নিউ মার্কেটে, সেখান থেকে যে কিছু আনবো না সেটা কেমনে হয়। তো এই যে এই কিউটস একটা ইয়াররিং নিয়ে এসেছি আর কি, জানিয়ে তো কীরকম হয়েছে। তো এই আর কি টুকটাক কিছু জিনিসপত্র আমি কিনেছি, মানে ওই আর কি সবারই আছে একটু আধটু করে। আর হচ্ছে দোকানের যে জিনিসগুলো কিনতে গেছিলাম সেগুলো তো দোকানেই রেখে আসা হয়েছে। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। এই আজকে সারাদিন এইভাবে মানে কাটা, মানে সারাদিন তো বিকালবেলা থেকে শুরু করেছি। সেটা একটা কিউটসা মিনি ব্লগ বলতে গিয়ে অনেকটা মনে হয় হয়ে গেছে। তো যাই হোক, কীরকম লাগলো তোমাদের সেটাও অবশ্যই জানিও আজকের ভিডিওটা। তো চলো আজকে তাহলে এখানে শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কী করতে চাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো দাদা, বাই বাই, টাটা।